আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব ডিটক্স ওয়াটার কি এবং ডিটক্স ওয়াটার সেটা কিভাবে তৈরি করে, ডিটক্স ওয়াটারটা আমরা কখন খাবো এবং ডিটক্স ওয়াটারটা আমাদের শরীরে কি ধরনের উপকার করতে পারে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ডিটক্স ওয়াটার কি? ডিটক্স ওয়াটার হলো এমন একটি পানি বা জল বা তাজা ফল, শাকসবজি বা ভেষজের কিছু থেকে স্বাদ মিশ্রিত করে এটাকে তৈরি করা হয়ে থাকে। তাহলে আমাদের তাজা যে ফল রয়েছে সেটার সাথে পানি অথবা কোনো শাকসবজি অথবা কোনো ভেষজের যে ওষুধ রয়েছে বা ভেষজ পাতা রয়েছে সেটা থেকে আমরা এটাকে তৈরি করতে পারি এই ডিটক্স ওয়াটারটা। কখনো কখনো ফল মিশ্রিত জল বা ফলের স্বাদযুক্ত পানি হিসাবেও এটাকে উল্লেখ করা হয়ে থাকে। আপনি চাইলে বাড়িতে বিভিন্ন উপায়ে ডিটক্স ওয়াটারটা তৈরি করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো ফল, শাকসবজি এবং যে ভেষজ রয়েছে সেগুলাকে মিশ্রণ করেও আপনি এই ডিটক্স ওয়াটারটা তৈরি করতে পারবেন। ডিটক্স ওয়াটারটা যদি কারণ হিসেবে বলি, এটি একটি জুসি বা মিশ্রিত করার পরবর্তীতে আপনার যে স্বাদ রয়েছে সেটাকে মিশ্রিতভাবে তৈরি করা হয়ে থাকে। ডিটক্স ওয়াটারে খুব কম ক্যালোরি থাকে। আমরা যে ডিটক্স ওয়াটার তৈরি করি সেটাতে ক্যালোরির পরিমাণটা খুব কম। লেমন ডিটক্স অথবা মাস্টার ক্লিনস এর মতো ডিটক্সের যে রেজিমেন্টগুলো রয়েছে এটির জন্য আপনার খুবই জনপ্রিয় পানিকে তৈরি করতে পারে। ডিটক্স ওয়াটারটা প্রায় ওজন কমানোর যে পরিকল্পনায় সেখানে এটাকে ব্যবহার করার জন্য বলা হয়ে থাকে। যারা ওজন কমাতে চাচ্ছেন তাদেরকে বলা হয় ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য। বিশেষ করে যে সোডা এবং ফলের রসের মতো যে উচ্চ চিনিযুক্ত পানীয়র জায়গায় আমাদের অভ্যাস রয়েছে যে খাবারের আগে বা খাবারের পরে অনেকের অভ্যাস রয়েছে যে সোডা খাওয়া বা ফলের জুস খাওয়া। আপনারা আপনাদের খাবারের পূর্বে বা খাবারের পর্বে সোডা এবং উচ্চ চিনিযুক্ত যে পানীয় বা ফলের যে জুস রয়েছে সেটাকে বাদ দেওয়ার জন্য আপনারা খাবারের আগে এবং পরে এই ডিটক্স ওয়াটারটাকে ব্যবহার করতে পারেন। এতে আপনার ওজন কমানোর জন্য খুবই বেশি হেল্পফুল হয়ে উঠবে। এখন কিভাবে আমরা ডিটক্স ওয়াটারটাকে তৈরি করতে পারি বা ডিটক্স ওয়াটার তৈরি করার পদ্ধতিটা। বাড়িতে ডিটক্স ওয়াটার তৈরি করাটা সেটা খুবই একদম সহজ। যেমন আপনার যেগুলা দরকার তা হলো আপনাকে পানি নিতে হবে, আপনি ফল নিতে পারেন, শাকসবজি নিতে পারেন বা যে ভেষজ দিয়ে তৈরি করবেন আপনি সেই জিনিসগুলোকে আপনার কাছে রাখবেন। আপনার পছন্দের উপরটা নির্ভর করবে কেবল আপনার উপাদানগুলো কাটা, সেটাকে গরম করা বা সেটাকে ঠান্ডা যে পানি রয়েছে তার সাথে মিশ্রিত করা। এখন আপনি কি খাবেন, সেটাকে কিভাবে কাটবেন, সেটাকে গরম খাবেন নাকি ঠান্ডা কাটবেন সেটা আপনার একান্ত আপনার উপরে নির্ভর করতে পারে। আপনি বেশি যদি উপাদান ব্যবহার করেন সেটার স্বাদটা তত বেশি ভালো হবে। যেমন আপনি বেশি স্বাদযুক্ত জিনিস দিয়ে খাচ্ছেন সেটা হবে। এবং আপনি যদি এই ডিটক্স ওয়াটার থেকে কোল্ড ড্রিঙ্কস তৈরি করতে চান তাহলে আপনার এই ডিটক্স ওয়াটারটাকে আপনি ফ্রিজে 1 থেকে 12 ঘন্টা পর্যন্ত সেটাকে রেখে দিতে পারেন, যাতে এটা স্বাদগুলোকে আপনার যে ওয়াটারের গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে। এ সময় আপনার যে উপাদানগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে সরিয়ে দিতে হবে, সেটা যাতে পচে না যায় সেদিকটা তো খেয়াল রাখতে হবে। আপনি তাড়াহুড়া করে যদি ডিটক্স ওয়াটারটা খেতে চান সেখানে কি হবে, আপনার যে ফল বা যে ভেষজ রয়েছে সেগুলোকে আপনি ব্লেন্ডার করে বা পিষে বা সেটাকে থেতলেও আপনি ডিটক্স ওয়াটারের সাথে মিক্স করতে পারেন। এতে দ্রুত কি হবে, যেটা স্বাদ রয়েছে সেটা পানির সাথে চলে যাবে বা পানির সাথে মিশ্রিত হয়ে যাবে। তাহলে আমরা যদি ডিটক্স ওয়াটারটাকে তৈরি করতে চাই তাহলে প্রথমে আমাদের যে বিষয়টা হবে, যেমন আমরা একটা বিষয় বলি যে জল, শসা এবং যে পুদিনা পাতা রয়েছে আমরা তার একটা ডিটক্স ওয়াটার তৈরি করব। সেটা কিভাবে তৈরি করতে পারি, আমি শসাকে চাক চাক করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবং পুদিনা পাতাটাকে ভালো করে পরিষ্কার করে সেটাকে ধুয়ে নেব। এবং যে শসাটা রয়েছে সেই শসাটাকে আমরা চাক চাক করে কেটে নেব এবং পাতলা করে। এই চারটে শসাটাকে আমাদের যে জলে রয়েছে সেটা 1 লিটার আমরা জল নেব, সেই জলে সেই শসাটাকে রেখে দেব এবং পুদিনা পাতাগুলোকেও আমরা আস্তা করে বা ছিঁড়ে সেটাকে জলে রেখে দিতে পারি এবং সেই জলটাকে আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব। তারপরে আমরা এই জলটা থেকে
আস্তে আস্তে বা অল্প অল্প করে আমরা যে ডেটক্স ওয়াটারটা বারবার পান করতে পারি, তাহলে এই সহজ রেসিপিতে আপনার ডেটক্স ওয়াটারটা তৈরি হয়ে যাচ্ছে। মানে আপনি শসাটাকে চিকন করে কেটে নেবেন, আপনার পুদিনা পাতাটাকে ছিঁড়ে বা ছোট করে কেটে সেটাকে পানিতে দিতে পারেন এবং সেটাকে একটা লাড়া দিয়ে আপনি কিছুক্ষণ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেন, আপনার ডেটক্স ওয়াটার তৈরি হয়ে যাবে। কারণ আপনি যদি লেবু এবং আদার ডেটক্স ওয়াটার তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, লেবুটাকে আপনি ছোট ছোট বা চিকন স্লাইস করে কেটে নেবেন এবং আদাকেও আপনি ছোট ছোট স্লাইস করে কেটে নেবেন এবং দুটাকে আপনি 1 লিটার জলে রেখে দেবেন, সেটাকে নাড়া দিয়ে আধা থেকে 1 ঘন্টার জন্য রেখে দেবেন। 1 ঘন্টা পরে সেটা থেকে আপনি অল্প অল্প করে খেতে পারেন। এই দেখা যাবে আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে আপনার যে ডেটক্স ওয়াটারটা সেটা তৈরি হয়ে গেছে। কিছু জনপ্রিয় ডেটক্স ওয়াটারের যে রেসিপি সেখানে রয়েছে, যেমন শসা পুদিনা পাতার ডেটক্স ওয়াটার তৈরি করতে পারেন, লেবু এবং আদার ডেটক্স ওয়াটার তৈরি করতে পারেন, ব্ল্যাকবেরি এবং কমলার ডেটক্স ওয়াটার তৈরি করতে পারবেন, লেবু অথবা আপনার লাল বা কাঁচামরিচের ডেটক্স ওয়াটার সেটা তৈরি করতে পারেন। বিশেষ করে পাকা মরিচ অথবা আপনার কাঁচামরিচ দিয়েও আপনি ডেটক্স ওয়াটার তৈরি করতে পারবেন। তরমুজ পুদিনা পাতারও ডেটক্স ওয়াটার তৈরি করা যায়। জাম্বুরা রোজমেরি তারও ডেটক্স ওয়াটার তৈরি করতে পারবেন। কমলা এবং লেবু দিয়েও ডেটক্স ওয়াটার তৈরি করতে পারবেন। লেবু এবং চুন সেটা দিয়েও ডেটক্স ওয়াটার তৈরি করে যায়। স্ট্রবেরি এবং তুলসী পাতারও ডেটক্স ওয়াটার তৈরি করা যায়। আপেল এবং দারুচিনি এটা দিয়েও আপনি ডেটক্স ওয়াটার তৈরি করতে পারবেন। তাহলে এইসব ডেটক্স ওয়াটার আপনি তৈরি করে যান। তাছাড়া আরও বিভিন্ন উপায়ে বা বিভিন্ন উপাদান দিয়েও আপনি ডেটক্স ওয়াটার তৈরি করতে পারবেন। ডেটক্স ওয়াটারে যে আপনার হেলথের একটা বেনিফিট রয়েছে সেটা কি, বা ডেটক্স ওয়াটারটা আমাদের হেলথের কি বেনিফিট দিতে পারে। কিছু হেলথ বেনিফিট রয়েছে, তার মধ্যে আপনার যেটা ওয়েট লস বলা হয়ে থাকে, ডিটক্স ওয়াটারটা আপনার ওজন কমাতে সাহায্য করবে। আপনার শরীর থেকে যে টক্সিন রয়েছে বা ডিটক্স রয়েছে সেটাকে দূর করে দেবে এই ডিটক্স ওয়াটারটা। আপনার যে বডির একটা পিএইচ রয়েছে, আমরা সাধারণত অ্যালকানিং এবং অ্যাসিডিক একটা পিএইচ থাকে আমাদের বডির যে পিএইচটাকে ব্যালেন্স করতে ডিটক্স ওয়াটারটা আপনাকে খুব বেশি সাহায্য করবে এবং একটা বেটার ডাইজেস্টিভ হেলথ আপনাকে তৈরি করবে, অর্থাৎ আপনার যে হজম হওয়ার ক্ষমতাটা সেই হজম হওয়ার ক্ষমতাটা একদম বেটার খুব ভালো করবে ডিটক্স ওয়াটার পান করার পরে। আপনার ইমিউনো ফাংশনকেও বুস্টিং করতে পারে ডিটক্স ওয়াটার। তাহলে আপনার ইমিউনিটিকে বৃদ্ধি করতে আপনি ডিটক্স ওয়াটার খেতে পারবেন। আপনার যে মুড রয়েছে সেটাকেও ইমপ্রুভ ভালো করতে সাহায্য করে এই ডিটক্স ওয়াটার। আপনার বডির যে এনার্জি লেভেল রয়েছে সেই এনার্জি লেভেলটাকেও ইমপ্রুভ করতে পারে ডিটক্স ওয়াটার। এবং আপনার কিছু কমপ্লেক্সন রয়েছে সেগুলোকে ইমপ্রুভ করতে পারে এই ডেটক্স ওয়াটারটা, আপনার যে মানটা সেটাকে উন্নত করতে পারে। তাহলে এতগুলো হেলথ বেনিফিট ডেটক্স ওয়াটার করতে পারে। আপনি যে উপাদানগুলো ব্যবহার করবেন ডেটক্স ওয়াটারের এবং আপনার যে আদানের যে শক্তির উপর নির্ভর করবে যে ডেটক্স ওয়াটারটা সঠিক বৈশিষ্ট্যগুলো কিভাবে পরিবর্তিত হবে, বা আপনাকে ডেটক্স ওয়াটারের উপাদানের উপর আপনার শরীরের শক্তিটাকে নির্ভর করতে পারে। ডিটক্স ওয়াটারের জন্য অনেকেই স্বাস্থ্য দাবি করে যে এটি স্বাদযুক্ত উপাদানগুলোর পরিবর্তে পানিকে দায়ী করা যেতে পারে, কারণ ডেটক্স ওয়াটারে আমরা বেশিরভাগই যেটার উপর প্রাধান্য দিয়ে থাকি সেটা পানি। কারণ আমরা কেবলই একটি বা আদা শসার সাথে বা 10টি বা 5টি পুদিনা পাতার সাথে আমরা 1 লিটার পানিকে যোগ করি, তাহলে এই পানিটাকে আমাদের মুখ্যভাবে কাজ করে যাচ্ছে। কারণ ডিটক্স ওয়াটারের যে উপাদানগুলো এতে পুষ্টি পান না, বা যদি না পেতে পারেন বিশেষ করে সম্পূর্ণ আকারে খাওয়ার সাথে তুলনা করা হয়ে থাকে না। কারণ আপনার একটা শসাকে বা পুদিনা পাতাটাকে সম্পূর্ণরূপে খেয়ে ফেলছেন, সেখানে আপনার যে এনার্জি লেভেলটা রয়েছে বা আপনার যে মিনারেলস ভিটামিনসটা রয়েছে সেটা সম্পূর্ণটা এবং ফাইবারটা আমরা টোটালটা সম্পূর্ণটা পাচ্ছি যখন আমরা পুদিনা পাতাটাকে সম্পূর্ণকে পিষে খাবো। যখন আমি ডিটক্স ওয়াটার তৈরি করব, কেবল এটা থেকে আপনার যে ফাইবারটা আমরা আসলে পাচ্ছি না, সেখান থেকে এনার্জি লেভেলটা, সেটার যে স্মেলটা এবং তার যে কিছু ভিটামিনস মিনারেল রয়েছে সেটা আমাদের কাছে আসে। তাহলে অবশ্যই ডিটক্স ওয়াটার যে বিষয়টা আমাদের মুখ্য বিষয় রয়েছে, আমরা যারা ওজন কমাতে চাচ্ছি আমরা অবশ্যই ডিটক্স ওয়াটারটাকে পান করব। এবং আরেকটি বিষয় রয়েছে যে আমরা যারা ওজন কমাতে চাচ্ছি শুধু তারই নয়, যে আমরা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য, আমাদের যে চর্বি নিয়ন্ত্রণ করার জন্য, আমরা ওজন কমাবো, শরীরের যে টক্সিন রয়েছে সেই টক্সিনটাকে রিমুভ করার জন্য, আমাদের ইমিউনো সিস্টেমকে বুস্ট করার জন্য, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেটাকেও আমরা ইমপ্রুভ করার জন্য, এবং আমাদের যে শরীরের যে পিএইচ এর যে ব্যালেন্স রয়েছে সেটাকে এনার্জি লেভেল বৃদ্ধি করার জন্য আমাদের যে
মুড বা আমাদের যে মাইন্ড বা যে মন রয়েছে সেটাকে ইমপ্রুভ করার জন্য আমরা ডিটক্স ওয়াটারটা অবশ্যই খাবো। এবং আমরা ডিটক্স ওয়াটার ইচ্ছা করলে সকাল থেকে শুরু করে সারাদিনই কেবল অল্প অল্প করে বারবার করে আমরা এটাকে খেতে পারি। এটা আমাদেরকে উপকার করবে। তো অবশ্যই যদি আমরা সকালে খাই, খাবারের আধা ঘন্টা আগে থেকে আমরা ডিটক্স ওয়াটারটা খাবার শুরু করব, অথবা খাওয়ার পরে আপনার যেমন জুস, কোল্ড ড্রিঙ্কস, সোডা, অনেকেরই সব খাওয়ার অভ্যাস রয়েছে যে খাওয়ার পরে আমরা এগুলো খেতে পারি। তাদের জন্য আমি বলবো ইনিশিয়ালি যে আপনারা যাদের এই অভ্যাস রয়েছে খাবার পরে জুস, কোল্ড ড্রিঙ্কস এবং সোডা খাওয়ার ইচ্ছা অভ্যাস রয়েছে, আপনারা এগুলোকে বাদ দিয়ে খাবারের পরে আপনি অল্প অল্প করে এই ডেটক্স ওয়াটারটাকে খেতে পারেন। এবং ডেটক্স ওয়াটার কেবল আমরা যে শসাকে স্লাইস করে এবং পুদিনা পাতাকে স্লাইস বা ছোট করে ডেটক্স ওয়াটার তৈরি করবো এরকমটা নয়, আমরা ইচ্ছা করলে আমরা যে শসা এবং যে পুদিনা পাতা রয়েছে এটাকে সম্পূর্ণকে ব্লেন্ডার করে জলের সাথে মিক্স করে যদি আমরা খাই সেটা আমাদের একটা ডেটক্স ওয়াটার হবে। এবং সেক্ষেত্রে আমরা জল বা পানি, শসা এবং যে পুদিনা পাতার যে গুণাগুণ রয়েছে সম্পূর্ণ গুণাগুণটা আমরা পাবো। এবং আমরা যদি ইচ্ছা করি লাউ লাউ দিয়ে এবং পুদিনা পাতা দিয়ে আমরা একটা ডিটক্স ওয়াটার তৈরি করতে পারি। অবশ্যই সেক্ষেত্রে আমরা শসা বা লাউ যেটাকে আমরা নেব চেষ্টা করব সেটা যেন তিতা না হয়, কারণ তিতা হলে আপনি ডিটক্স ওয়াটারটা সহজে খেতে পারবেন না, সেটা আপনার খাওয়ার জন্য খুব বেশি কঠিন হবে। তাহলে আমরা তিতা ছাড়া যে লাউটা রয়েছে বা শসা সেটা দিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করব। এবং আমরা ইচ্ছা করলে সেটাকে স্লাইস করে কেটে শসা, পুদিনা পাতা বা লাউকে স্লাইস করে কেটে আমরা ডিটক্স ওয়াটারটা তৈরি করতে পারি। এই ছিল ডিটক্স ওয়াটার তৈরি করার কিছু নিয়ম এবং ডিটক্স ওয়াটার কেন খাবো, তার উপকারিতা কি রয়েছে এবং ডিটক্স ওয়াটার কি কাজ করে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। সে মতো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।